তাহলে এখানে আমরা এর আগের পর্বে দেখলাম মুসা আলাইহিস সালামের জাতিকে 3 বার প্রশ্ন করছে মুসার কাছে উত্তর আল্লাহ দিয়ে দিয়েছেন। মুসা কিন্তু নিজের থেকে কিছু বলে নাই। এবার দেখব রসুলকে প্রশ্ন করা হচ্ছে। আমাদের রসুলকে কি প্রশ্ন করা সেটা দেখি। সূরা বাকারার আয়াত 219, সূরা বাকারা আয়াত 219। আসছি আমরা। ইয়াস আলু নাকা আনিল খামরে আল মাইসিরে, তারা তোমাকে জিজ্ঞেস করে মদ এবং জুয়া সম্পর্কে। ইয়াস আলু নাকা আনিল খামরে আল মাইসিরে, তারা তোমাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। তো নিশ্চয়ই সাহাবীরা রাসূলকে জিজ্ঞাসা করছে নাকি? কুল ফিহা ইসমুন কাবির, বলো এই দুয়ের মধ্যে খুব পাপ অনেক বড়। উত্তর দিচ্ছে কে? না, এই যে বলো বইলা সালামে কোথায় খুঁজতেছেন আপনি? সূরা বাকারার 219-এ আসেন। আপনি শুধু কানটা খোলা, এরপর যদি দেন সে এখানে নেন, শুধু কানটা রাখুন, লেখালেখি করেন না প্লিজ। এখন আপনি শুধু শোনেন, এখানে পাবেন করতে গ্যাপ থাকে। আবার আসেন, বলতে বলছে উনিই বলছে। হ্যাঁ, আবার শোনেন, একটু মনোযোগ দিয়ে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, একটা বিষয় শেয়ার করছি। আমরা আসি সূরা বাকারা আয়াত 219 আসছি। ইয়াস আলু নাকা আনিল খামরে আল মাইসিরে, তারা তোমাকে জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে। কারা জিজ্ঞাসা করছে? সাহাবীরা রাসূলকে জিজ্ঞাসা করছে। কুল ফিহিমা ইসমুন কাবির, বলো এর দুটোর মধ্যে পাপ অনেক বড়। কে উত্তর দিলেন? আল্লাহ। আবার দেখি, ইয়াস আলু নাকা আনিল খামরে আল মাইসিরে, তারা তোমাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল ফিহিমা ইসমুন কাবির, বলো এই দুয়ের মধ্যে পাপ অনেক বড়। ওয়া মানাফিউল লিন-নাস, মানুষের কিছু উপকারও আছে। পাপ অনেক বড় আর মানুষের কিছু, কে বলছেন কথাটা? আল্লাহ। প্রশ্ন করছে সাহাবীরা রাসূলকে, উত্তর দিচ্ছে কে? আল্লাহ। এর আগে প্রশ্ন করছে সাহাবীরা রাসূলকে, মুসাকে, উত্তর দিচ্ছে কে? আল্লাহ। মানে এক পাচ্ছেন এবার। জি, এবার বলছেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, ইসমুহুমা আকবারু, এই পাপের পরিমাণটা বড়। এই সে ওয়া মানাফিউল লিন-নাস, মানুষের কিছু উপকার হয়েছে। ওয়া ইসমুহুমা আকবারু, পাপ অনেক বড়, মিন নাফিহিমা, ভালোর সাথে পাপের পরিমাণটা অনেক বড়। কে বলে দিচ্ছেন? আল্লাহ। আল্লাহ। এবার ওয়াইয়াস আলুনাকা মাযা ইউনফিকুন, বলো তোমরা কি ব্যয় করবে, কোথায় ব্যয় করবে? প্রশ্ন করছে কে? জাতির লোকেরা। বুঝা আহমেদ ভাই, বুঝতেছেন? জি। ইয়াস আলুনাকা মাযা ইউনফিকুন, তারা তোমাকে জিজ্ঞেস করে কি ব্যয় করবে। কুল কুলিল আফওয়া, যা প্রয়োজন অতিরিক্ত। উত্তর দিচ্ছেন কে? আল্লাহ। প্রশ্ন করছে কে? সাহাবীরা। উত্তর দিচ্ছেন আল্লাহ। কাযালিকা ইউবাইয়িনুল্লাহ, আর এভাবেই বর্ণনা করেন আল্লাহ, লাকুম আয়াতি, তার বাণী ও বার্তা, লাআল্লাকুম তাতাফাক্কারুন, যাতে তোমরা চিন্তা ভাবনা করো। এখানে দুটো ইয়াস আলুনাকা বললো, উত্তর দিচ্ছেন কে? এরাও তো পাইলাম। রাসূলকে প্রশ্ন করছে লোকেরা, উত্তর দিচ্ছে কে? আল্লাহ। আল্লাহ। এর আগে আমরা দেখলাম মুসাকে প্রশ্ন করছে তার লোকেরা, উত্তর দিচ্ছে কে? আল্লাহ। আল্লাহ। অর্থাৎ রাসূল নিজে থেকে কোনো কিছু বলছেন না। এখানে কি আমরা একমত হলাম? সালাম আহমেদ ভাই আর হাফেজ সাহেব জি একমত। জি একমত। জি। এবার আসেন 222 আসছেন। ইয়াস আলু নাকা আনিল মাহিস, ইয়াস আলু নাকা, তারা তোমাকে জিজ্ঞেস করে আনিল মাহিস, ঋতুস্রাব সম্পর্কে। কুল হুয়া আজান, প্রশ্ন করছে জাতির লোকেরা, উত্তর দিচ্ছে কে? আল্লাহ। আল্লাহ। বুঝতে পারলেন?
ফা তাজিরু নেশা, এবং দূরে থাকো নারীদের থেকে, মিনাল খামরে মিনাল হায়েজ মাহিজ, সেই ঋতুকালে তোমার নারীদের থেকে দূরে থাকবে। মানে পাবলিক কিন্তু প্রশ্ন করছে, উত্তর দিচ্ছেন কে? আল্লাহ। ওয়ালা তাকরাবু হুন্না, তোমরা কাছেও যাবে না, হাত্তা ইয়াথুনা, যতক্ষণ না তারা পরিচ্ছন্ন হয়। তাহলে এগুলি সব কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন। ফাইজা তাহারনা, আর যখন যারা পরিচ্ছন্ন হয়, ফাতু হুন্না, তখন তোমরা আসো তাদের কাছে, মিন হাইসু আমারাকুমুল্লাহ, যে আল্লাহ আদেশ করেছেন। ইন্নাল্লাহা ইউহিব্বু মুতাতাওয়াবিন, নিশ্চয় আল্লাহ যারা আল্লাহর প্রতি অনুতপ্ত হবে তাদেরকে, অহিব্বিল মুতাতাহিরিন, এবং যারা পরিচ্ছন্ন তাদেরকে আল্লাহ পছন্দ করেন। তাহলে এখানে আমরা এর আগে 3টা প্রশ্ন মুসা জাতির লোকেরা মুসাকে করছে, উত্তর দিয়েছে আল্লাহ। আর এখানেও রসুলকে প্রশ্ন করছে, ইয়াস আলুনাকা বলে প্রশ্ন করছে সাহাবিরা, উপস্থিত লোকেরা, উত্তর দিছে কে? আল্লাহ। পাইলাম এখানে। এবার আসেন, তাহলে 2 রসুলের অবস্থা তো সেম। এবার আসেন সূরা মায়েদা 5 নম্বর সূরা, আয়াত 116। সূরা মায়েদা 5 নম্বর সূরা, আয়াত 116। এটা কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে। ওয়াইজ কলা আল্লাহ, যখন বললেন আল্লাহ, ইয়া ঈসা ইবনে মারিয়াম, হে মরিয়ম পুত্র ঈসা, আনতা কুলতা লিন্নাস, তুমি কি বলেছ মানুষকে, ইত্তাখিজুনি উম্মি, গ্রহণ করো তোমরা আমাকে, উম্মি আমার মাকে, ইলাহাইনে মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে 2 জন মানেন, এটা কি তুমি বলেছো? আল্লাহ প্রশ্ন করছেন ঈসাকে। সালামে 5 নম্বর সূরা আসছেন 116-তে, 5 নম্বর সূরা আয়াত 116। আসেন একটু, আসেন, আসি। ওয়াইজ কলা আল্লাহ, যখন বললেন আল্লাহ, ইয়া ঈসা ইবনে মারিয়াম, হে মরিয়ম পুত্র ঈসা, আনতা কুলতা লিন্নাস, তুমি কি বলেছ মানুষকে, ইত্তাখিজুনি, তোমরা গ্রহণ করো আমাকে, উম্মি এবং আমার মাকে, ইলাহাইনে 2 জন মান্য, তুমি কি এই কথা বলেছো? কে বলতেছেন? আল্লাহ। কাকে বলতেছেন? ঈসাকে। ঈসা আলাইহিস সালাম। মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে, যে তোমরা তোমাকে এবং তোমার মাকে মানে, এটা কি তুমি তোমার জাতিকে বলছো? কলা সুবহানাকা, সে বলল পবিত্রতা আপনার, মাইয়া কুলি আন আকুলা মা লাইসা লি বিহাক, আমি যেটা বলবো এটা তো অধিকারই আমার নাই। আপনার কথার বাইরে আমি যে বলবো এটা অধিকারই তো আমার নাই। এখন তার সেও তো কিন্তু, তাহলে সে তার নিজে থেকে কিছু বলছে? ঈসা কি তার নিজে থেকে কিছু বলছে? এই কথা প্রমাণ করে না। এবার দেখেন, ইনকুন্তা কুলতুহু, যদি আমি বলতাম সেটা, ফাকাদ আলিমতাহু, তাহলে তুমি সেটা জানতে। ইনকুন্তু কুলতুহু, যদি সেটা আমি বলতাম, ফাকাদ আলিমতাহু, তাহলে তুমি সেটা জানতে। তালামু মাফি নাফসি, তালামু, তুমি জানো কি আমার মনের মধ্যে আছে, কি আমার মনের মধ্যে সেটাও কি তুমি জানো। ওয়ালা আলামু মাফি নাফসিকা, আর আমি জানি না তোমার মনে কি আছে। তুমি জানো আমার মনে কি আছে, আর আমি জানি না তোমার মনে কি আছে। দেখেন, ইন্নাকা আনতাল আল্লামুল গায়ুব, নিশ্চয়ই তুমি অদৃশ্য সম্পর্কে পূর্ণ অবগত। এই কথার ভিত্তিতে কি ঈসাও কি তার বাড়াই কমাই কিছু বলছেন না? আল্লাহর কথা মতো চলছেন, আল্লাহর কথা মতো চলছেন। হাফেজ সাহেব কি বলা যায়? এই কথাটা বোঝা যাচ্ছে যে নিজে থেকে কিছু বলে না, কিছু বলে না। সালাম কি পাইলাম? 3 রসুল সেখানে যে একই কথা জাতি প্রশ্ন করছে, উত্তর দিচ্ছে আল্লাহ। রসুলের কিন্তু দেওয়ার কোনো ক্ষমতা নেই এখানে দেখলাম। এখন যেন আমরা এখানে যদি 3 জন কোরআন পড়ে পড়ি, আমাদের উত্তর এক হওয়া উচিত না? এখন সেক্ষেত্রে আমি বলি সেটা, যখন কেউ আমাকে কোনো প্রশ্ন করবে, জানতে যাবে, ওই প্রসঙ্গের আয়াত যদি আমার জানা থাকে, আমি আপনি এই আয়াত দেখেন, আল্লাহর কাছে বুঝছেন, এই প্রসঙ্গে আমার এই আয়াত জানা আছে, আপনি বুঝতে আল্লাহর কাছে নেন। আমি আমার কোনো বুঝ শেয়ার করতে চাই না, আমার বুঝ এটা শয়তানি হতে পারে, কারণ আমি তো একটা বুঝ, এখানে যদি 5 জন লোক কোরআন পড়ি, একটা বুঝ 5 জন লোক 5 জন হবে না, কিন্তু ওই প্রসঙ্গে যদি আয়াত দেয়,
আর বুঝছে যে আল্লাহর কাছ থেকে নিতে পারে আমাদের ফেরকা হবে সালামের দায় হবে। সব বুঝছেন বিষয়টা? যদি আমরা কেউ আমাদেরকে প্রশ্ন করে তাহলে আমরা উত্তর দেবো এই প্রসঙ্গে এই আয়াতটা আমার জানা আছে, আপনি পরে বুঝে নেবেন কার কাছ থেকে? আল্লাহর কাছে। তাহলে আমাদের কি ফেরকাবাজি হবে? আর হবে। সব বুঝছেন? বুঝতে পারা গেছে? আমরা যখন আমাদের কাছে যেই কোনো কেউ প্রশ্ন নিয়ে আসে আমরা নিজের থেকে কোনো কেউ বুঝ দেব না, তাহলে দিলেই সেখানে শয়তান ভিন্ন। এখানে আমরা দেখলাম এর আগে যে 3 রসুলকে এসব জাতি প্রশ্ন করছে, উত্তর দিছে আল্লাহ, কোনো কেউ কিন্তু দেয় নাই না, বুঝতেছেন? এবার দেয় নাই। আর আমাদের মধ্যে এখন যদি প্রশ্ন আসে বা প্রশ্ন কেউ জানতে চায় আমরা নিজের থেকে কেউ কিছু বলবো না, আমরা ওই প্রসঙ্গের আয়াত বলবো এবং তাকে বলবো যে আপনি আল্লাহর কাছ থেকে বুঝ নেবেন। আর আমি এখান থেকে এটা বুঝছি যে আমি আমার কোনো শেয়ার করতেছি না। তাহলে আমার সব এখানে কি একমত আসা যাবে? অবশ্যই, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যদি এইভাবে বলি, এখন যারা দ্বিমত পোষণ করছে তার উদাহরণ এখানে দেওয়া আছে, সেটা কি পরিণতি সেটাও দেখি। এই নবী রাসূলদের মধ্যে কেউ কেউ দ্বিমত পোষণ করছে, তার পরিণতি সেটা আমরা দেখি। এবার আসেন, এখন দেখেন এই যে নিজস্ব বুঝ, এই নিজস্ব বুঝ দিলে যে কী পরিণতি সেটা আমরা একটু দেখে নিই। এবার আসেন 22 নম্বর সূরা হজের 11 নম্বর আয়াত। আসেন সূরা হজ আমরা 49 আয়াত থেকে যাব, 49 নম্বর আয়াত থেকে যাব। আপনারা দুজন শোনেন, হায়দার ভাই আর সালেম, আপনি শুধু শোনেন, দেখতে হবে না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি সূরা হজ 22 নম্বর সূরা আয়াত নম্বর 49। জি, ফাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এবং করেছে আত্মশোধন করণীয়গুলি, লাহুম মাগফিরাতুন, তার জন্য আছে ক্ষমা, ওয়া রিজকুন কারীম, এবং সম্মানিত জীবিকা। যারা বিশ্বাস এনেছে এবং করেছে বিশ্বাসের দাবি অনুযায়ী কাজ করেছে, লাহুম মাগফিরাতুন, তার জন্য আছে ক্ষমা, ওয়া রিজকুন কারীম, এবং সম্মানিত জীবিকা রয়েছে তাদের জন্য। ওয়াল্লাযিনা সাআউ ফি আয়াতিল্লাহ, আর যারা ব্যর্থ করার চেষ্টা করে আল্লাহর আয়াতকে, যারা ব্যর্থ করতে চায়, আমরা কিন্তু প্রতিটা আয়াতকে বাস্তবায়ন করব। যদি আমার দ্বারা বাস্তবায়িত না হয় তাহলে আমার দ্বারা ব্যর্থ হয়ে যাবে। যদি আমার আল্লাহর আয়াতে যা বলছেন সেটা যদি আমি না করি তাহলে সেটা ব্যর্থ হয়ে যাবে না? হ্যাঁ, বলছেন ওয়াল্লাযিনা সাআউ ফি আয়াতিল্লাহ, আর যারা চেষ্টা করে আল্লাহর আয়াত সম্পর্কে মুজিজিন, ব্যর্থ অক্ষম করে দেওয়া, উলাইকা আসহাবুল জাহিম, তারা হচ্ছে জাহান্নামের সাথী। আল্লাহর আয়াত যারা বাস্তবায়ন করবে না, তারা অক্ষম করে কারা? যারা জানে তারাই তো, যারা জানে না তারা তো অক্ষম করবে কি? হামেশা বুঝতে পারছেন? যারা আল্লাহর আয়াত জানে না তারা কি অক্ষম করবে কি? যারা কিছু করবে? তবলিগের লোক কিছু জানে না কোরআন, তাদের কি অক্ষম করার কোনো কিছু আছে? আর অন্য যত ধর্মীয় গ্রুপ আছে যারা কোরআন থেকে কিছু জানে না তাদের অক্ষম করেছে, অক্ষম করে যারা জানে তারাই, নাকি ভুল বললাম? এই অপরাধ কিন্তু আমরাই করবো নাকি? এখন আমরা কোরআনের কাছে আসছি, কোরআন চলবে আসছি, বুক ফিলে যে আমরা কোরআন চলবে, যদি আমরাই আয়াতকে বাস্তবায়িত না করি তাহলে কী হবে? আমরাই আয়াতকে অক্ষম করা, অকার্যকর করা হলো। এর বললেন উলাইকা আসহাবুন নার, তারা হচ্ছে জাহিম, তারা হলো জাহান্নামের সাথী হয়ে যাবে। এর বলছেন ওয়ামা আরসালনা মিন কবলিকা, আমি পাঠাই নাই তোমার পূর্বে রসুলিন, কোনো বার্তাবাহক, ওয়ালা নাবিন, আর কোনো নবী, ইল্লা ইজা তামান্না, যখন সে কোনো আকাঙ্ক্ষা করে, আলকা আর শয়তানা ফি উমনিয়াতিহি, শয়তান সে আকাঙ্ক্ষার উপরে কিছু নিক্ষেপ করে। এখন দেখেন, যদি আমাদের কাছে কেউ প্রশ্ন করে, আমরা যদি আমাদের বুঝ মতো একটা বুঝ দিয়ে দিই তাহলে থাকবে কি ওখানে? শয়তান থাকবে। আর ওদিকে নবী রাসূল 3 জন যে রসুল দেখাইলাম, মুসা, ঈসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কি করছে? আল্লাহর কথা বলে দিচ্ছে, নিজের থেকে কোনো কিছু বলে নাই। নিজের থেকে কোনো কিছু বলছে, ও পাইলাম কি ওখানে? কিছু বলে নাই। তা নিজের থেকে কিছু বলে কি হয় দেখেন, ওয়ামা আরসালনা মিন কবলিকা, আমি পাঠাই নাই তোমার পূর্বে, মিন রসুলিন, কোনো বার্তাবক, ওয়ালা নাবিন, আর কোনো নবী, ইল্লা ইজা তামান্না,
যখন সে আকাঙ্ক্ষা করে আলকা আর শয়তানা ফি উমনিয়াতি, শয়তান সে আকাঙ্ক্ষার উপরে কিছু নিক্ষেপ করে। যদি নবী রাসূলরা যদি কিছু বলে, তাহলে আমরা যদি এই যে টুকরে যা কোরআন পড়ি, এর কোনো গুনাহ আসে হবে সাহেব? নবী রাসূলের অবস্থায় ফায়ান সাকুল্লাহ, আল্লাহ স্থগিত করেন। ওই শয়তান যেটা এলকা করেন সেটা কি করেন? আল্লাহ স্থগিত করেন। আমরা তো এখন আল্লাহর মনোনীত হইতে পারছি? চেষ্টা আছে, অন দ্য ওয়েতে আছে, পথে আছে। মা ইউলকিয়া শয়তান, যা শয়তান এলকা করেছে সেটাকে আল্লাহ স্থগিত করেন। সুম্মা ইহকিমুল্লাহ, তারপর প্রতিষ্ঠিত করেন আল্লাহ আয়াতি, তার বাণী ও বার্তা। তার বাণী ও বার্তা কি করেন? প্রতিষ্ঠিত করেন। ওয়াল্লাহু আলিমুন হাকিম, আর আল্লাহ সকল জ্ঞানে জ্ঞানী, সব কিছু সম্পর্কে পূর্ণ অবগত। লিয়া যে আলা মা ইউলকিয়া শয়তান, বানাতে যা শয়তান নিক্ষেপ করেছে, বানাতে যা শয়তান নিক্ষেপ করেছে, ফিতনাতাল লিল্লাযিনা ফি কুলুব, একটা ফেতনা, একটা ঝামেলা, যাদের অন্তর রোগ আছে, মারাদুন ওয়া কাসিয়াতি কুলুবুম, যাদের অন্তর কঠিন হয়ে গেছে, তারা ঝামেলার জন্য চেষ্টা করবে। ওয়াইন্না জলিমিনা, আর নিশ্চয়ই জালেমরা লাফি শিকাকিম বাইদ, বিরোধীরা চরম বহুদূরে অবস্থিত আছে। তা দেখলাম যে আল্লাহ তার আল্লাহর কথাকে স্থগিত করেন। আল্লাহর মনোনীত ব্যক্তি রসুল, এই রসুলের মনোনীত যদি শয়তান কিছু এলকা করে, এটাকে আল্লাহ রহিত করে, প্রকাশ করতে স্থগিত করে রাখেন। আল্লাহ তার কথাকে প্রতিষ্ঠিত করেন। ওয়ালিয়ালামা আল্লাযিনা উতুল কিতাব, জানতে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, আন্নাউল হাক্কুমির রব্বিকা, সত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে। ফায়ুমিনু বিহি, অতএব বিশ্বাসানো তার প্রতি, ফাতুখবিতালাহু কুলুবুহুম, তাদের অন্তর আরো কঠিন হয়ে গেল। ফাতুখবিতালাহু কুলুবুহুম, তাদের অন্তর কি হয়ে গেল? কঠিন হয়ে গেল। ওয়াইন্নাল্লাহ লা হাদ, আর নিশ্চয় অবশ্যই আল্লাহ পরিচালনা করেন আল্লাযিনা আমানু, যারা বিশ্বাস হয়েছে, ইলা সিরাতিল মুস্তাকিম, স্থির নিশ্চিত পথের দিকে আল্লাহ পরিচালিত করেন। ওয়ালা ইয়াজালুল্লাযিনা কাফারু, আর বিরত হবে না তারা যারা প্রত্যাখ্যান করেছে, ফি মিরিয়াতিন মিনহু, তার মধ্যে কোনো সন্দেহ পোষণ করতে, হাত্তা ইয়া, এখন আল্লাহ যে কথাগুলি বললেন, যদি এই কথাগুলি আমাদের দ্বারা পালন না হয়, তাহলে আমাদের কিন্তু সন্দেহ পোষণ হয় না? আমরা দেখে নেব। তারা সন্দেহ পোষণ করে, হাত্তা তা দিয়ে হুম, যতক্ষণ না তাদের কাছে এসে পড়ে, সাআতুন, মহাসময়, বাগতাতান, হঠাৎ করে, আও ইয়াহুম, এবং তাদের কাছে এসে পড়ে, আযাবুন, শাস্তি, ইয়াউমান আকিম, সে বন্দার দিনের শাস্তি এসে পড়বে। এরপর দেখেন, আমরা এরপরে আসতেছি যারা এই কথা বলছে, তাদের যারা আল্লাহ প্রোটেকশনের ছাড়া যে কথা বলছে, তাদের কী অবস্থা সেটা আমরা দেখব। সেটা দেখতে আসবো সূরায় আপনার সূরায় সাদ, 38 নম্বর সূরায় সাদের আয়াত নাম্বার 23। আমরা আসি সূরায় সাদ 38 নম্বর সূরার আয়াত 22 থেকে। ইজ দাখালু আলা দাউদ, যখন প্রবেশ করলো দাউদের কাছে, ফাজিয়া মিনহু, সে ভয় পেয়ে গেল। যখন দাউদের কাছে কিছু লোক প্রবেশ করলো, তখন সে তাদের দেখে ভয় পেয়ে গেল। সূরা 38 নম্বর সূরা সাদের আয়াত হলো 22 থেকে। ইজ দাখালু আলা দাউদ, যখন তারা প্রবেশ করলো দাউদের কাছে, ফাজিয়া মিনহুম, তখন সে ঘাবড়ে গেল তাদের কারণে। কলু লা তাখাফ, সে বলল তুমি ভয় পেও না। খাসমানে বাগা, আমরা দুজন বিবাদমান দল, বাদুনা আলা বাদিন, আমরা একে উপরে
বাড়াবাড়ি করছি, ফাহাকুম বাইনানা, এবং ফয়সালা করো আমাদের মধ্যে বিল হাক, কিতাব দিয়ে। দুজন বিবদমান লোক আসছে কার কাছে? দাউদের কাছে। সে তারা কি বললো যে আমরা দুই দলের মধ্যে হয়েছে, একে অপর খুব বাড়াবাড়ি, তুমি আমাদেরকে কিতাব দিয়ে ফয়সালা দাও। চাইছে কি দিয়ে? কিতাব দিয়ে ফয়সালা চাইছে। ওয়ালা তুষ্টি, এবং তুমি পক্ষপাতিত্ব করবে না। ওয়াহাদিয়া না, এবং আমাদেরকে নির্দেশ দাও ইলা সেওয়া আসিরাত, সোজা পথ কোনটা, সোজা পথের নির্দেশনা তোমাকে দান করো। ইন্না হাজা আখি, নিশ্চয়ই এ আমার ভাই, লাহু তেসু অতেসাদিন, তার আছে 99টা দুম্বি, ওয়ালি নাজাতুন ওয়াহেদান, এবং আমার আছে একটি দুম্বি। তো দুই ভাইয়ের একজন বলছে আমার আছে কটা? 99টা, আর একজনের কাছে আর আছে একটা। ফাকালা আকফিলনি হা, এবং সে আমাকে জোরাজুরি করছে আমার দায়িত্ব দিয়ে দেওয়ার জন্য। ওই একটাও সে চাচ্ছে যে আমার পাল্লে দিয়ে দাও। ওয়া আজানি ফিল খেতাল, সে কথা একদম তাকে দাবিয়ে রেখেছিল, সে কথাকে একদম দাবিয়ে রেখেছিল। কলা লাকাত জলামাকা বিসওয়ালিকা, কলা লাকাত জলামাকা সুয়ালিকা, সে অবশ্যই অন্যায় করেছে দাবি করে তোমার দুম্বিকে তার দুম্বির সাথে। দেখেন এখানে মুসা কি বলছে? কলা ইন্নাহু ইয়াকুলু, মুসা কি বলছে? ইন্নাহু ইয়াকুলু, সে বললো নিশ্চয়ই তিনি বললেন, উনি কিন্তু নিজেই ওয়াজ করতেছেন। পার্থক্যটা বুঝছেন? এখানে তিনি বললেন না বলেনি, নিজেই বলতে শুরু করলেন। সালে ভাই বুঝছেন বিষয়টা? ওটা যদি না মিলেন তাহলে বোঝা যাবে না কিন্তু। কলা লাকাদ জলামাকা লিসুয়ালিকা না জাতিকা ইলা নিয়াজি, সে তার দুম্বিটা তোমার দুম্বির হচ্ছে সে জুলুম করছে। এটা কে বললেন? দাউদ নিজেই। আর ওখানে মুসা বললেন কি? তিনি বললেন নিশ্চয়ই আল্লাহ, আল্লাহ সে বললেন নিশ্চয়ই তিনি বললেন। আর এখানে ডাইরেক্ট কিন্তু সে কলা সে বললো। পার্থক্যটা বুঝতে পারছেন হাফেজ সাহেব? সালেম বুঝছেন বিষয়টা? জি। ওয়াইন্না কাসিরা মিনাল খুলাতা, আর অধিকাংশই প্রতিবেশীদের অধিকাংশই বাগিন বাদা, সে একে অপর করে বাড়াবাড়ি আর ওয়াজ করতেছে সে। আলা বাদিন ইলা ইলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালাত, তাদেরকে যারা ঈমান এনেছে এবং তা বিশ্বাস করেছে। অকলিলুম মা হুম, আর অকলিলুম মা হুম, তাদের সঙ্গে খুব অজান্না দাউদ। আর দাউদ বুঝতে পার আন্নামা ফাতান্না, তাকে পরীক্ষা করা হচ্ছে। দাউদ এবার বুঝতে পারলো যে তাকে কি করা হচ্ছে? পরীক্ষা করা হচ্ছে। ফাস্তাগফারা রাব্বাহু, সে সাথে সাথে তার রবের কাছে ক্ষমা চাইছে। ওয়াখাররা রাকে, এবং সে নত হয়ে ঝুঁকে পড়ল, এবং আনাব, সে তার প্রতি ফিরল। এখন দেখেন এখানে যে দাউদ কি ভুলটা করলো, সে আল্লাহর উত্তরের জন্য সে অপেক্ষা করলো না। ভুলটা বুঝছেন? এখন আমাদের সমাজে কোরআন নিয়ে যত তর্ক বিতর্ক করছে নিজের বুঝকে ডেলিভারি দেওয়ার জন্য। আমরা এখান থেকে একমত হইলাম যে আমাদের কাছে কেউ যদি কোনো প্রশ্ন আসে, হাফেজ সাহেব কেউ যদি প্রশ্ন করে, আমরা এর বাইরে ওই প্রসঙ্গের আয়াত যদি জানা থাকে সেটা ডেলিভারি দেবো, আর না কোনো ডেলিভারিই দেবো না। তাহলে তার এখানে যদি আমরা যদি 5 জনের কাছে প্রশ্ন আসছে একটা, এই প্রশ্ন জানি যে একটা ওখানে আছে, তা আমরা আয়াত বলতে উত্তর নেবে সে আল্লাহর কাছে। আমাকে ভুল হলো কিছু? সে যদি ভুল বোঝে আমি কি দায়ী আছি? সে যদি ভুলও বোঝে তা আমি কি দায়ী হব? বুঝছেন বিষয়টা? এইভাবে যদি আমরা এইভাবে কোরআন বোঝার চেষ্টা করি, আল্লাহ পাক আমাদেরকে সঠিক আল্লাহ দান করবেন। কে দান করবেন? আল্লাহ দান করবেন। তাই এইভাবে যদি আমরা চলে একমত হওয়া সম্ভব হবে সব সালামে হওয়া সম্ভব। জি। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।